নমস্কার, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেড টক্সে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নতুন একটা ইন্ডিকেটরের ব্যাপারে জানবো, যার নাম হচ্ছে আরএসআই। তো আরএসআই কি, কিভাবে এর মাধ্যমে আমরা ট্রেডিং করব বা ইনভেস্টমেন্ট করব, আর এটা ইউজ করে আমাদের কি সুবিধা হবে, আর কিভাবে বা আমরা ইউজ করব, তো সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে একদম জানবো, কোনো চাপ নেই। আর আমি 100% কনফার্ম, যদি ভিডিওটা আপনি মন দিয়ে পুরোটা দেখুন, বুঝুন, তাহলে দেখবেন আরএসআইয়ের মাধ্যমে আপনি ভালো ভালো কিছু ট্রেড নিতে পারবেন, ভালো ভালো কিছু ইনভেস্টমেন্টও করতে পারবেন। তো সমস্ত কিছু আপনার সুবিধা হবে। তো চলুন দেখে নিই। তো সবার প্রথমে যে ইন্ডিকেটার ব্যাপারে জানবো আমরা, তার একটু বেসিক ডিটেলস আমরা জেনে নিই। তো আমরা আজকে জানছি হচ্ছে আরএসআই, এই ইন্ডিকেটার ব্যাপারে জানবো। ক্লিয়ার? তো এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে কি, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আশা করি এই তিনখানা ওয়ার্ড থেকে আপনি বুঝতে পারছেন যে এই ইন্ডিকেটর আমাদের কি কাজে লাগতে পারে। পারলে ভিডিওটা একটু পজ করে ভাবুন, কারণ এই তিনখানা ওয়ার্ডের মধ্যেই লুকিয়ে আছে যে আজকে কী বিষয় আমরা জানছি। আমি আপনাদের একটা ছোট্ট হিন্ট দিচ্ছি, এটা একটা কি মোমেন্টাম ইন্ডিকেটর। ওকে, যদি বুঝে থাকেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি না বুঝে থাকেন কোনো চাপ নেই, আপনার দাদা বা ভাই আছে, সব বুঝিয়ে দেবে। তো আমরা এখানে কি বুঝতে পারছি যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এই যে স্ট্রেংথ, এই কথার থেকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে যেই চার্টের উপরে আমরা এই আরএসআইকে প্লট করব বা আরএসআই ইন্ডিকেটর লাগাবো যে কোনো চার্টের উপরে, সেই চার্টে যে ট্রেন্ড চলে, ট্রেন্ড মানে এই যে আপ ট্রেন্ড বা এই যে সাইডওয়েজ বা এই যে ডাউন ট্রেন্ড, এই তিনখানা ফেজে তো মার্কেট কাজ করে। তো এই মার্কেটে যে ফেজ চলছে সেটা কতটা মানে কি বলবো, কতটা স্ট্রেংথ রয়েছে তার মধ্যে, বা আবার এদিক দিয়ে বলতে পারি যে কতটা উইকনেস রয়েছে, সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারবো এই আরএসআই ইন্ডিকেটর কাজে লাগিয়ে। আশা করি এটুকুতে আপনার ক্লিয়ার হলো। তো এবার চলুন দেখে নিই যে এই ইন্ডিকেটর দেখতে কেমন হয়। যখন আপনি চার্টের উপরে এই ইন্ডিকেটরকে লাগাবেন, ঠিক চার্টের নিচে এটা চলে আসবে। ঠিক আছে, উপরে আপনার চার্ট থাকবে, নিচে এই ইন্ডিকেটর থাকবে। ইন্ডিকেটর কী থাকে, 0 থেকে 100 পর্যন্ত লেভেল থাকে। ওকে, ধরুন এখানে 70, তারপর ধরুন 50, তারপর ধরুন 30। ওকে, 0, 30 এরকমভাবে লেভেল থাকে। এর মধ্যে একটা লাইন থাকে, সেই লাইনটা এর মিডিলেই ঘোরাফেরা করে। ওকে, আর উপরের দিকে চার্টও দেখবেন, সেই চার্টও চলাফেরা যেমন করছে, লাইনটা অনেকটা সেরকমই চলাফেরা করে। চার্টে কী থাকে, এটা ক্যান্ডেল ওয়াইজে কিন্তু চার্টটা তৈরি হচ্ছে, বাট এখানে শুধু সিম্পল একটা লাইন থাকবে, মাথায় রাখবেন। সেটা প্র্যাকটিক্যালি আমরা একটু পরেই দেখছি, তার আগে একটা বেসিক আইডিয়া নিয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটুকুনি বুঝলেন। এবার একটা কথা মাথায় রাখবেন, যখনই এই লাইনটা 70-র উপরে চলে যাবে, তখন সেই ঘটনাটাকে বলবো আমরা কি, ওভারবট। ওকে, বা বলতে পারি হচ্ছে ওভার ভ্যালুড। ঠিক আছে, আবার যখন ঠিক এই লাইনটা 30 নিচে চলে যাবে, মানে বিলো 30, তখন সেই ঘটনাটাকে বলবো কি, ওভার সোল্ড। ওকে, ক্লিয়ার? তো এই ওভারবট বা ওভার সোল্ড আমাদের কি ইন্ডিকেট করে, যখন প্রাইস ওভারবট থাকে তখন বুঝতে হবে যে সেখান থেকে প্রাইস আবার নিচের দিকে ফল করতে পারে, মানে চার্টে নিচের দিকে ফল করতে পারে। যখন লাইনে দেখবো 70-র উপরে চলে গেছে, তখন চার্ট নিচের দিকে একটা ফল করতে পারে, বাট 100% কনফার্ম সেটা কিন্তু একদমই না। আবার যখন যে 30 নিচে যখন প্রাইস চলে যাবে, মানে ওভারসোল যখন হয়ে যাবে, তখন কি আমরা ইন্ডিকেট পাই কি, এখান থেকে প্রাইস একটা পুল ব্যাক দেখাবে, মানে এই যে চার্ট দেখছি, চার্টটা এখান থেকে উপরের দিকে যেতে পারে। কিন্তু ভুলেও আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলছি, ভুলেও যে 70-এর উপরে গেছে বলে আপনি এখানে সেল করছেন, মানে এখান থেকে মার্কেট ফল হবে, এরকম র্যান্ডমলি কিন্তু কখনোই করবেন না। কারণ আমি পার্সোনালি কিন্তু আরএসআইকে ফলো করি, বা আরএসআইকে কিন্তু আমার চার্টে কিন্তু ইউজ করি আমি পার্সোনালি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে পুরোপুরি গাইড করছি। যখনই 70-এর উপরে চলে গেল, আপনি কিন্তু আগের থেকে কশিয়াস হয়ে যান যে হ্যাঁ, এবার একটা ওভারবট সিচুয়েশন এসে গেছে, এখান থেকে প্রাইস একটা রিভার্সাল দেখাতে পারে। সেই রিভার্সালকে যদি আপনি ক্যাচ করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, বাট যে আপনাকে ক্যাচ করতে হবে, চলে গেছে বলে আপনি ব্লাইন্ডলি এবার সেল করা শুরু করে দিলেন, এটা ভুলেও করবেন না। আবার যখন 30 নিচে চলে গেছে, মানে অনেকটা মার্কেট নিচে সেল হয়ে গেছে, এখান থেকে একটা পুল ব্যাক দেখাবে, এটা আমরা ইন্ডিকেট পাচ্ছি, তা বলে আমরা যে র্যান্ডমলি সেল বাই করব, এটা কিন্তু একদমই না। তো চলুন এবার সেই চার্টের উপর আমরা অ্যাপ্লাই করে দেখে নিই যে কী আমরা বুঝতে চাইলাম বা কী বুঝছি। তো সবার প্রথমে যে প্ল্যাটফর্মে আপনি চার্ট দেখেন, সেটা ট্রেডিং ভিউ হোক, বা বলতে পারি investing.com হোক, বা আবার যেই প্ল্যাটফর্মে বা যেই মানে ব্রোকারের মাধ্যমে আপনি ট্রেড করেন, সেখানেও অনেকে চার্ট দেখেন। তো সব জায়গায় একই হয় মোটামুটি, কি আপনি উপরের দিকে এই যে ইন্ডিকেটর লেখা আছে, এখানে সার্চ করবেন, এটা ক্লিক করার পর কি আরএসআই
সিম্পল RSI। ওকে, দেন দেখুন এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স চলে আসবে, এটাকে জাস্ট একবার ক্লিক করে দেবেন, দেন চার্টের নিচে কিন্তু এটা চলে আসবে। দেখুন এই যে RSI, এই যে লাইন চলে আসলো। ক্লিয়ার? প্রাইস অনেক সময় দেখছি কিন্তু এই যে 70, এই যে এই লাইনটা দেখছি আমরা, এই লাইনটা হচ্ছে 70, আবার ঠিক এই নিচের দিকে যে লাইনটা দেখছি আমরা, এই লাইনটা হচ্ছে কি 30। ওকে, দেখুন এই যে আমরা RSI ইন্ডিকেটার দেখছি, এখানে কিন্তু 70 উপরে প্রাইস চলে গেছে, তারপর এখান থেকে ফল হয়েছে। এটা যেরকম দেখছি, আবার দেখুন আমি দেখাচ্ছি এক সেকেন্ড, এখানে দেখুন 70 উপরে চলে গেছে, এখান থেকে মার্কেট নিচে কিছুটা ফল হয়েছে। আবার দেখি একটু, এই দেখুন এখানে প্রাইস কিন্তু 70 উপরে চলে গেছে, সরি RSI কিন্তু 70 উপরে চলে গেছে, বাট দেখুন প্রাইস কিন্তু একদম মানে কনস্ট্যান্টলি হায়ার হাই হায়ার লো লাগিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে। যদি আপনি র্যান্ডমলি সেল করতেন জাস্ট 70 উপরে চলে গেছে বলে, তাহলে কিন্তু আপনি ফেসে যেতেন, তাই না? আবার যখন দেখুন এই 30 নিচে চলে এসেছে বলে, ধরুন আপনি কি করছেন যে 30 নিচে চলে এসে আপনি বাই করছেন, মানে ওভার সোল্ড হয়ে গেছে, আপনি চাইছেন যে এখান থেকে প্রাইস পুল ব্যাক দেখাবে, আপনি বাই করলেন, কিছুটা পুল ব্যাক দেখে কিন্তু বড় বড় ক্যান্ডেলে আপনার কিন্তু স্টপ লস তখন হিট করে দেবে। তো আপনি এসব জায়গায় কীভাবে ট্রেড করবেন যাতে আপনার লস না হয়, একদম ভালোভাবে বলছি আপনাদের, যেটা আমি পার্সোনালি ফলো করি। দেখবেন আমি যে সুইং ট্রেডগুলো প্রত্যেক সপ্তাহে ডিসকাস করি আপনাদের সাথে, সেখানে দেখবেন নিচে কিন্তু RSI লাগানো থাকে। আমি পার্সোনালি কিন্তু RSIকে মন প্রাণ দিয়ে কিন্তু ভরসা করি বা মন প্রাণ দিয়ে কিন্তু ফলো করি। তার সাথে আমি কি করি সেটা আপনাদের বলছি। যখনই দেখছি প্রাইস এই 70-এর উপরে চলে গেল, আমি কিন্তু কশিয়াস হয়ে যাব যে এবার একটা ওভার বট এলাকায় এসে গেছে, এখান থেকে প্রাইস কিন্তু রিভার্সাল দেখাতে পারে, সেই বুঝে আমরা এখান থেকে মানে একটা কি বলবো সতর্ক পেয়ে গেলাম। এইবার আমরা একটু প্রাইস অ্যাকশনকে অবজার্ভ করব। তো এখানে আমি কি করি, সিম্পলি একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করি। এই যে প্রাইস একটা হায়ার হাই হায়ার লো লাগিয়ে যে উপরের দিকে যাচ্ছে একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে, দেখুন এখানে সাপোর্ট পেলো, উপরে গেল, আবার সাপোর্ট পেলো, এই যে ট্রেন্ড লাইনকে ফলো করতে করতে উপরে যাচ্ছে, এটাকে তখন আমরা ট্রেন্ড লাইনের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করছি। যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেক করবে, এই 70-এর উপরে যখন প্রাইস চলে আসবে, মানে এই RSI যখন চলে আসবে, আর এখান থেকে যখন দেখো ট্রেন্ড লাইন ব্রেক করে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন তৈরি করছে, তখন আমি এন্টার করি। একদম পারফেক্ট কথা বলছি, এটা সবাই করে, হয়তো আপনাকে অনেকে বলে না, অনেকে বলে, বাট আমি একদম 100% জেনুইনলি আপনাকে বলছি, কখনোই কিন্তু 70-এর উপরে গেছে বলে আপনি সেল করে দেবেন, ভুলেও করবেন না। আপনি ওয়েট করবেন, যতক্ষণ না প্রাইস আপনাকে কনফার্মেশন দেবে ততক্ষণ আপনি সেখানে অ্যাকশন দেবেন না। প্রাইস যদি বলে যে হ্যাঁ এতক্ষণ আমি হায়ার হাই হায়ার লো লাগিয়ে উপরে যাচ্ছিলাম, এবার আমি উইক হয়ে গেছি, আমরা কি দেখছি কিন্তু RSI ফুল ফর্ম কী বলছিলাম, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আমরা যখন দেখবো স্ট্রেংথটা উইক হয়ে গেছে, তখন আমরা আগের থেকে RSI মাধ্যমে সিগন্যাল পেয়ে গেছি, আর যখনই দেখবো প্রাইসও আমাদের সিগন্যাল দিয়ে দিচ্ছে, তখন আমরা ডাবল কনফার্মেশন হয়ে গেলাম। তাহলে সেখানে আমরা কনভিকশনের সাথে তখন ট্রেড প্লেস করতে পারবো, তখন সেল করতে পারবো। কিন্তু ইন দিস কেস আমরা কি দেখছি, দেখুন প্রাইস 70-এর উপরে চলে গেছে, বাট এটা কিন্তু কন্টিনিউয়াসলি একদম সুপার হায়ার হাই হায়ার লো লাগিয়ে উপরে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ট্রেডিং করার কোনো অপরচুনিটি নেই, তাহলে আমাদের পয়সা বেঁচে গেল। তো আমি এই কনসেপ্টটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন আরও কিছু দেখাবো, শুধু একটা চার্ট দেখাবো না, আরও অনেক চার্ট দেখাবো, অনেক জায়গায় বোঝাবো। যেরকম ধরুন এক সেকেন্ড ড্রয়িং মুছি, হ্যাঁ দেখুন এই জায়গায়, এই যে আমি এই জায়গায় কী করবো আপনি বলুন। যখনই দেখছি প্রাইস একদম সিম্পল, এখানে একটা ছোটো ট্রেড হবে বাট হবে ভালো, যখনই দেখছি প্রাইস কী করেছে আর 70-এর উপরে চলে গেছে, আমি কনশিয়াস হয়ে গেলাম যে এখান থেকে একটা ওভারস্ট্রেচ হয়ে গেছে, এখান থেকে একটা পুল ব্যাক দেখাতে পারে। আর যখন আমরা দেখছি এখানে কি একটা এম প্যাটার্ন তৈরি করছে, তো আপনি এখানে সেল করতে পারতাম, অন্তত এই এম প্যাটার্নের হাইট পর্যন্ত আমরা ইজিলি টার্গেট পেয়ে যেতে পারতাম। তো এইগুলোই বলছি আপনাকে, ছোটো ছোটো কনসেপ্ট, বাট এগুলোই সবথেকে আপনার মার্কেটে কিন্তু বেশি ইউজফুল হয়। তো আমরা দেখবেন প্যাটার্নের ভিডিওতে কিন্তু ডিসকাস করেছিলাম এম প্যাটার্ন কী কাজে লাগে, আর দেখছি আমরা RSI আবার ওভারবট এলাকায় এসে গেছে, তো এখান থেকে ইজিলি মার্কেট ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি যদি সেল করতাম একটা সুন্দর টার্গেট কিন্তু ইজিলি পেয়ে যেতাম। তো আরও কিছু দেখে নিই, চলুন এবার একটু নিচের দিকে দেখি। হ্যাঁ দেখুন এখানে আমরা কি দেখছি, RSI কি প্রাইস কিন্তু বিলো 30 এসে গেছে, মানে লাইনটা কিন্তু 30 নিচে এসে গেছে, তো এখান থেকে একটা পুল ব্যাক দেখাতে পারে, মানে একটা বাইংয়ের স্ট্রেংথ কিন্তু দেখাতে পারে। তো আমরা কি দেখবো এবার, এখানে কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, ক্লিয়ার। তো যদি ডাব্লু প্যাটার্ন আমরা বায়ও করতাম, আমাদের কিন্তু কী হলো, স্টপ লসটা কিন্তু হিট হয়ে গেল। দেখুন এটাই সবথেকে মেন সাইকোলজিতে তখন হিট করে, যখন আপনি কোনো একটা মানে প্যাটার্ন বলুন বা কোনো একটা কনফার্মেশনের সাথে যখন ট্রেড নিচ্ছেন, এদিকে আপনার স্টপ লস হিট হয়েছে, তখন কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যান, অনেক খারাপ লাগে তখন যে আমি এত কিছু কনফার্ম হয়েও ট্রেড নিলাম বাট লস হয়ে গেল। কিন্তু এইটাই হচ্ছে মার্কেট, এটা হচ্ছে রিয়েল মার্কেট। আপনি 100%-এর মধ্যে বা 100 বার যখন ট্রেড নিচ্ছেন, সেখানে যে আমি 100 বারই রাইট হবেন এটা একদমই না, এটা পুরোপুরি মিসকনসেপশন, এটা মাথায় রাখুন। আপনি যত ভালো ভালো কনফার্মেশনের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন ততই ভালো আপনার। যদি আপনি ডাইরেক্ট RSIকে যদি ফলো করে ট্রেড নিতেন, দেখা যেত কি 100-এর মধ্যে 60 বার হয়তো আপনি জিততে পারতেন, 40 বার লস করতেন। আর যখন আপনি RSI সাথে যদি প্যাটার্ন বা প্রাইস অ্যাকশনকে ফলো করছেন, তখন দেখবেন 100 বারের মধ্যে কতবার
80 বারের কাছাকাছি আপনি তখন জিততে পারবেন। তাহলে আপনার উইনিং যে প্রবাবিলিটি থাকে সেটা কিন্তু বেড়ে যায়। তো এর জন্যই বলছি আরএসআইকে এইভাবে ফলো করা শিখুন। আপনি র্যান্ডমলি শুধু বাই সেল করবেন না, 70 উপরে গেছে বা 30 নিচে এসে গেছে বলে কখনোই করবেন না। সাথে আপনি ক্যান্ডেলস্টিক বলছি কেন, মানে এই যে মানে চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশনকে ফলো করা শিখুন। তাহলে দেখবেন আপনি কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবেন, যেটা আমি কিন্তু পার্সোনালি করছি। ওকে, তো এটা ছিল একটা ধরন যার মাধ্যমে আমরা আরএসআইকে বেস করে বাই বা সেল করি ওভারবট বা ওভারসোল্ড এলাকায়। দেখুন অনেস্টলি বলছি, যখন আপনি প্রাইস অ্যাকশন পড়া শিখে যাবেন একদম পারফেক্টভাবে ভালো করে, তখন দেখবেন আর আরএসআইকে সাহায্য নিয়ে আপনি আর বাই সেল করছেন না। তখন আপনি নিজের মধ্যে কনভিকশন খুঁজে পাবেন, তখন নিজেই আপনি ভালোভাবে চার্ট অ্যানালিসিস করে ট্রেড নিতে পারবেন, নো ডাউট। কিন্তু আরএসআইকে মেনলি আমরা ইউজ করি অন্য একটা কারণে, সেটাই এবার বলছি। আরএসআইকে মেন ইউজ করি হচ্ছে আমরা আরএসআই ডাইভারজেন্সের কারণে। তো ডাইভারজেন্সটা কী ভালো করে বুঝুন। ধরুন চার্টে আমরা দেখছি প্রাইস একটা হায়ার হাই হায়ার লো লাগিয়ে উপরে যাচ্ছে, আর এইদিকে আমরা আরএসআইকে ফলো করে যদি দেখি, সেখানে দেখছি প্রাইস কিন্তু লোয়ার হাই লোয়ার লো লাগিয়ে নিচে ফল হচ্ছে। এইদিকে প্রাইস দেখছি আমরা উপরের দিকে যাচ্ছে, ওকে, আর এদিকে দেখছি আরএসআই কিন্তু এই যে স্ট্রেংথ, মানে আরএসআই ফুল ফর্ম কী বললাম, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে এই চার্টের রিলেটিভে কিন্তু আরএসআই কিন্তু সেখানে পারফর্ম করছে না, দেখাচ্ছে এটা উইকনেস বা এটা এখানে স্ট্রেংথ নেই বাইংয়ের দিকে। তো এখান থেকে ইজিলি বুঝতে পারছি দুরকম আমরা তথ্য খুঁজে পাচ্ছি সামনে। তো এইটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। আমাদের আরএসআইয়ের মাধ্যমে কিন্তু ডাইভারজেন্স পেয়ে যাচ্ছি যে এই যে উপরের দিকে র্যালি করছে এটা কিন্তু সাস্টেনেবল না, এখান থেকে যখন তখন রিভার্সাল নিতে পারে। তো তার জন্য তখন আমরা রিভার্সালের জন্য ট্রেড নেব। তো এই কারণেই কিন্তু মেনলি আমরা আরএসআইকে ব্যবহার করি। হয়তো বলছি এটা আপনি বুঝতে পারলেন না, কোনো চাপ নেই, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এইটাই মেন কারণে কিন্তু আরএসআইকে আমরা ফলো করি, বারবার বলছি। দেখুন ভালো করে দেখুন, এখানে কি করেছে প্রাইস, সিম্পল আপনার সামনে রয়েছে। আমি আরএসআইটাকে একটু বড় করে দিই, দেখুন এক সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে কি দেখছি আমরা, কি প্রাইস একটা হায়ার হাই হায়ার লো লাগিয়ে উপরে যাচ্ছে, ওকে। এই লো থেকে এই লোটা কিন্তু উপরে, মানে এই একটা লাইন যাচ্ছে উপরের দিকে, ক্লিয়ার। এইবার এখানে দেখুন এই লোটা হচ্ছে এখানে, মানে এই যদি লম্বা করে দেখতে হয় এই লোটা এখানে, আবার এই লোটা দেখছি আমরা এইখানে। এখানে কি দেখছি আমরা, নিচে ফল হয়েছে। এই লাইনটা উপরে যাচ্ছে বাট এখানে দেখছি কিন্তু নিচে আসছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গেছে। মানে এই যে র্যালিটা দেখি উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা সাস্টেনেবল র্যালি নাও হতে পারে। তো আগের থেকে আমাদের মাথায় ক্লিয়ার হয়ে গেল যে এখান থেকে মার্কেট কিন্তু একটা রিভার্সাল দেখাতে পারে। তো তার জন্য আমরা এবার রিভার্সালের জন্য ট্রেড নেবো, আমরা বাইংয়ের ট্রেড নেবো না। তখন আমরা রিভার্সাল কী দেখবো, কি আমরা নিচের দিকে একটা ট্রেন্ড লাইন টেনে দেবো, সিম্পল। যখনই ট্রেন্ড লাইনকে ব্রেক করবে, এই ক্যান্ডেলে ব্রেক করেছে, তখনই আমরা এখানে সেলিং করা শুরু করে দেবো। ছোট্ট একটা এসেল হবে, বড় একটা টার্গেট পেয়ে যাবো। আমি একটা এক্সাম্পল দেখালাম, চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের কাছে কনভিকশনটাও বেড়ে যাবে। এটা যেরকম বললাম উপরের দিকে, সেরকম নিচের দিকেও আমরা দেখবো যখন প্রাইস ধরুন নিচে ফল করছে আর এদিকে আরএসআই আস্তে আস্তে বাড়ছে, তাহলে বুঝতে পারবো যে এখানে ডাইভারজেন্স তৈরি হয়ে গেছে। ফলিংটা যখন তখন একটা রিভার্সাল দেখাতে পারে, ওকে। তো চলুন সেরকমও কিছু দেখে নিই। দেখুন এক সেকেন্ড, ধরুন এই জায়গাটাই হয়েছে, দেখুন ভালো করে বুঝুন। হ্যাঁ, এই দেখুন এখানে কি করেছে, এটা লোয়ার হাই লোয়ার লো লাগিয়ে মার্কেট ফল হচ্ছে, ওকে। এই লো থেকে এই লোকে মেপে দেখুন মার্কেট নিচে ফল হয়েছে, ক্লিয়ার। এবার এই লো বরাবর এই লো আসছে, ঠিক আছে। এই লো থেকে আবার এই বরাবর এই লো আসছে। তো এখান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন, এটা নিচের দিকে ফল হয়েছে, বাট এখান থেকে প্রাইস কিন্তু উপরের দিকে গেছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি একটা ডাইভারজেন্স তৈরি হয়ে গেছে। তো আমরা এবার বাইংয়ের জন্য ট্রেড নেবো। তো বাইংয়ের জন্য ট্রেড কি র্যান্ডমলি দেবো? নো, আমরা এবার ওয়েট করবো যে এখানে ট্রেন্ড লাইন টেনে দেবো, এইখানে একটা ইজিলি একটা ট্রেন্ড লাইন টেনে দেবো। যদি ট্রেন্ড লাইনকে ব্রেক করে তাহলে বাই করবো। এখানে ডাইরেক্ট গ্যাপ আপ ওপেনিংয়ে ব্রেক করে দিয়েছে, তাহলে হয়তো বাইং আমরা করতে পারিনি, বাট তবুও দেখুন যে আরএসআই কীভাবে কাজ করে। তো চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই। ধরুন এই জায়গাটা কিছু হয়েছে, হ্যাঁ দেখুন এখানে হয়েছে, মানে এটা ম্যাক্সিমাম টাইমে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে কি করেছে, সিম্পল এই লো থেকে এই লোটা দেখুন এটা উপরের দিকে গেছে, ওকে। এবার সেম এই লোটা, এই লম্বা লো বরাবর হচ্ছে এই লো, আবার এই লো বরাবর হচ্ছে এই লো, এটা উপরের দিকে গেছে বাট এখানে দেখুন নিচের দিকে এসেছে। তো এখানে একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে, তো এখান থেকে মার্কেট ফল হতে পারে। তো সিম্পলি আপনি কী করবেন, এগেইন একটা ট্রেন্ড লাইন ড্র করে দেবেন। যখনই ব্রেক করেছে ট্রেন্ড লাইন, তার সাথে দেখুন ডবল টপ তৈরি করেছে, তো ব্রেক করা মাত্র আপনি এখানে এন্ট্রি করতে পারতেন,
কত সুন্দর না? তো চলুন আরও কিছু দেখে নিই। তো এই কারণে কিন্তু মেনলি আমরা আরএসআইকে ফলো করি। দেখুন এখানে কিছু দেখাচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ এখানেও দেখুন কী করেছে, দেখুন বুঝুন। হ্যাঁ এখানে দেখুন প্রাইস কী করলো, আমি একটু কাজ করে একটু আরও বড় করে দিই, বুঝতে সুবিধা হবে। এই দেখুন, ওকে, প্রাইস কী করলো, এখানে গেল, ডিপ লাগালো, উপরে গেল। আপনি এগুলো ভুলে যান, এগুলো কিছু তৈরি হয়নি, এটা পরে তৈরি হয়েছে। বাট আমরা আগের থেকে দেখছি কি হয়েছে, প্রাইস এই হাই থেকে এই হাই একটা উঁচুতে করেছে। আমি মুছে দিচ্ছি, আবার দেখুন এই হাই থেকে এই হাই পর্যন্ত একটা উঁচুতে গেছে প্রাইস। আর এদিকে আরএসআই কী করেছে দেখুন, এই হাই থেকে এই হাই, মার্কেট কিন্তু নিচে ফল হয়েছে। এটা উঁচুতে গেছে, এটা নিচে ফল হয়েছে। তো এখানেও বুঝতে পারছি একটা ডাইভারজেন্স তৈরি হয়ে গেছে। তো যে কোনো নেগেটিভ আমরা তখন চার্ট প্যাটার্ন দেখবো, বা নেগেটিভ কোনো ক্যান্ডেলস্টিক তৈরি হলে বা প্রাইস অ্যাকশন তৈরি হলে সেখানে আমরা সেলিং করা শুরু করে দেবো। আমরা ডাইভারজেন্স আগে খুঁজবো, পেয়ে গেছি, এবার আমরা ওয়েট করবো যে প্রাইসের কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য। যদি প্রাইস আমাদের কনফার্ম করে যেটা ডাবল টপ তৈরি করেছে, করার পর নেকলাইন ব্রেক হয়েছে, তো এই ব্রেকিংয়ে আমরা সেল করতে পারতাম, সিম্পল। আর তার সাথে যদি আমরা একটু এক্সট্রা কনফার্ম চাইতাম, তো আমরা এখান থেকে ইজিলি একটা ট্রেন্ড লাইন টেনে দিতে পারতাম, এর নিচে ব্রেক হওয়া মাত্র এখানে আমরা সেল করতে পারতাম। তো চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের কাছে আর কোনো ডাউট থাকবে না। তাহলে চলুন এই জায়গাটা দেখুন, এবার কত সুন্দর কাজ করেছে। দেখুন প্রাইস কী করেছে, এই লো থেকে এই লোটা দেখুন নিচে এসেছে, ওকে, বাট এই লো থেকে এই লোটা দেখুন হাই হয়ে গেছে। তো এখানেও আমরা ডাইভারজেন্স ইজিলি খুঁজে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এগেইন আমরা ওয়েট করবো, একটা ধরুন ট্রেন্ড লাইন ড্র করলাম, আমরা ওয়েট করবো যে কনফার্ম হওয়ার জন্য প্রাইস অ্যাকশন ওয়াইজ। তারপরেও কিন্তু গ্যাপ আপে ওপেনিংয়ে কিন্তু প্রাইস উপরে চলে গেছে। তো যদি হয়তো মার্কেট খোলা থাকতো তাহলে দেখাতো যে এখান থেকে প্রাইস ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। যাই হোক, এটা আমরা ক্যাচ করতে পারিনি, বাট দেখছেন যে কতটা কাজ করে, আমি সেটাই বারবার বোঝানোর চেষ্টা করছি আপনাদের। চলুন আরও কিছু দেখে নিই। দেখুন এখানে আমরা কি দেখছি, প্রাইস কিন্তু একটা হায়ার হাই হায়ার লো লাগে লাগে বারবার উপরে যাচ্ছে, সবকটা লাইন কিন্তু উপরের দিকে হচ্ছে, দেখুন সিম্পল। আর এই জায়গায় দেখুন প্রাইস কিন্তু সবকটা লাইন কিন্তু নিচের দিকে করছে। তো এখানেও আমরা ডাইভারজেন্স খুঁজে পাচ্ছি। তো এখানে আমরা চাইলে ওয়েট করতাম যে সেলিং করার জন্য কোনো নেগেটিভ সাইন হলে, বাট এগেইন মার্কেটে নেগেটিভ করতে করতে সেদিনকে দিন ফুরিয়ে গেছে, তো পরের দিন গ্যাপ ডাউনে ওপেন হয়েছে, মানে কতটা কাজ করছে। তো চলুন দেখে নিই আরও কিছু। ধরুন এই আমরা নিফটি দেখে নিলাম, এবার চলুন ব্যাঙ্ক নিফটি দেখি, তাহলে আমাদের কাছে অন্য চার্টও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য ধরুন ব্যাঙ্ক নিফটি, সব কিছু মুছে দিই, এক সেকেন্ড, রিসেট চার্ট, ওকে। এবার দেখুন অনেক সময় আজকে যেটা হয়েছে, আরএসআই কিন্তু আমাদের ডাইভারজেন্স দিয়ে দিয়েছে। কেমন দিয়েছে দেখুন, এই লো থেকে মানে এই যে হায়ার হাই হায়ার লো লাগিয়ে লাগিয়ে কিন্তু প্রাইস উপরে গেছে, ক্লিয়ার। তো এই লো থেকে এই লোটা দেখুন উপরে গেছে, বাট এই লো থেকে এই লোটা দেখুন প্রাইস কিন্তু নিচে এসেছে। তো এখানে কিন্তু ডাইভারজেন্স আমরা খুঁজে পেয়েছি, বাট আমাদের কিন্তু প্রাইসে কোনো কনফার্মেশন দিয়েছে এখনও দিইনি, তাহলে আমাদের সেলিং করার কোনো দরকারই পড়ে না, তাই না? তো অনেক সময় কাজ করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে 10 বারের মধ্যে 8 বারই আপনার কাজ করছে এই কনসেপ্টটা, 2 বার হয়তো কাজ করবে না। তো এই 2 বারের জন্য মেন্টালি আপনি প্রিপেয়ার থাকুন যে 2 বার হয়তো লস হতে পারে, কিন্তু লসটা সবসময় ছোটো রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার লঙ্গার টাইমে আপনি ভালো প্রফিটেবল হতে পারবেন। ওকে, তো চলুন আরও কিছু দেখে নিই। দেখুন এই জায়গাটাও করেছে, কী করেছে, সিম্পল, প্রাইস এই হাই থেকে এই হাইটা দেখুন উপরে গেছে, বাট এই হাই থেকে এই হাইটা দেখুন লোতে এসেছে। তো এখানে ডাইভারজেন্স তৈরি হয়েছে। তো আরএসআইকে ফলো করে মার্কেট কিন্তু আবার নিচে ফল হয়েছে, ক্লিয়ার। তো আরও দু তিনটে দেখে নিই পরপর। দেখুন এখানেও আমরা ডাইভারজেন্স খুঁজে পেয়ে গেছি। কেমন কি দেখুন, প্রাইস একটা হায়ার হাই লাগাচ্ছে, ওকে, বাট এখানে দেখুন প্রাইস একদম অলমোস্ট ফ্ল্যাট রয়েছে। তার মানে এই যে হায়ার হাই লাগাচ্ছে এটার মধ্যে স্ট্রেংথ নেই, আমাদের ফ্ল্যাট হিসাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তো এখান থেকে এগেন আপনি একটা ট্রেন লাইন টানতে পারতেন, ট্রেন লাইন ব্রেক হওয়া মাত্র এন্ট্রি নিতে পারতেন, ছোট্ট একটা এসে লাগাতে পারতেন, ভালো একটা টার্গেট পেয়ে যেতেন। তো এরকম অনেক জায়গায় আপনি খুঁজে পাবেন। তো আপনিও নিজের থেকে ব্যাক টেস্টিং করে দেখুন, বিভিন্ন চার্টের উপরে আরএসআইকে প্লট করুন, করে সেখানে দেখুন যে আপনাকে আদৌ, যদি আপনি 10খানা ট্রেড নিতেন 10খানার মধ্যে আদৌ আপনি সাকসেসফুল হতে পারতেন। তো এরকমভাবে আপনি ব্যাক টেস্টিং করে দেখুন, পারলে খাতা নোট করে রাখুন যে এই জায়গায় ফেল হয়েছি, 10 বারের মধ্যে এতবার ফেল হয়েছে, এতবার জিতেছি, জিতলে কত টাকা প্রফিট করতাম, হারলে কত টাকা প্রফিট করতাম। এইভাবে আপনি ব্যাক টেস্টিং করুন, তাহলে দেখতে পারবেন যে আরএসআই আদৌ আপনাকে বেনিফিট দিচ্ছে কি দিচ্ছে না। মন থেকে বলছি, আমি পার্সোনালি যেটা প্রত্যেকদিন ইউজ করি সেটাই আপনার সাথে শেয়ার করছি। দেখুন আমি কিন্তু যে 30 নিচে চলে গেছে এখানে বাই করব, 70 উপরে চলে গেছে এখানে সেল করব, এটা খুব কম করি। পার্সোনালি বলছি, আমি করি না বললেই চলবে, বাট আমি লাইভ মার্কেটে বা আমি বিভিন্ন সুইং মার্কেট বা যে কোনো কিছু জায়গায় আমি কিন্তু ডাইভারজেন্সকে বেশি প্রায়োরিটি দিই। ডাইভারজেন্স যদি তৈরি হয় সেখানে আমি ট্রেড নেওয়ার চেষ্টা করি, যদি সেটা প্রাইস অ্যাকশন ওয়াইজও কনফার্ম দেয় তাহলে আমি ট্রেড নিই।
ছোট্ট একটা এসএল লাগাই, যদি টার্গেট পাই তো ভালো, নাহলে স্টপ লস হিট হলে হোক, বাট 10 বারের মধ্যে কিন্তু 8 বারই আপনার কিন্তু টার্গেট পাবেন। তো এটা মাথায় রেখে কাজ করবেন, 2 বার মিস্টেক হতেই পারে, ঠিক আছে। তো আশা করি আরএসআইয়ের ব্যাপারে আপনাকে ভেঙে ভেঙে সমস্ত কিছু গাইড করতে পারলাম প্রপারলি, যে কীভাবে আমরা আরএসআইকে ইউজ করব, কী প্ল্যানিংয়ে ইউজ করব, বা কীভাবে ইউজ করে বেশি আমরা অ্যাকুরেসি পাবো। তো ভিডিওটা দেখে যদি আপনি কোনো কারণে উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, আর সাথে যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ বাংলায় এরকম শেয়ার মার্কেট বা ট্রেডিং রিলেটেড বিভিন্ন ভিডিওস আমি নিয়ে আসছি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে। আর এখনও যদি আপনার কোনো ডাউট বা কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশন ওপেন আছে, আপনি কমেন্ট করে বলতে পারেন, আমি আপনাকে প্রপারলি সেখানে রিপ্লাইতে গাইড করব। আর হ্যাঁ, যদি এখন আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিওর নিচে যাবেন, মানে ডিসক্রিপশানে যাবেন, সেখানে আপস্টক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন একদম জিরো কস্টে, 1 টাকাও লাগবে না। তার সাথে বছরে যে এএমসি চার্জ কাটে সেটাও একদম ফ্রি। আর এর সাথে একটা কাজ করবেন, অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক পেয়ে যাবেন একটা ফর্মের, সেই ফর্মটা ফিল আপ করে দেবেন, ছোট্ট একটা ফর্ম। দেন আমাদের টিম আপনাকে আমাদের যে টেলিগ্রাম কমিউনিটি রয়েছে প্রাইভেট, সেখানে জয়েন করে নেবে। সেখানে আমরা বিভিন্ন চার্ট রিলেটেড বা বিভিন্ন ট্রেডিং রিলেটেড কথাবার্তা একে অপরের সাথে আলোচনা করি। এই নয় যে শুধু আমি একা কথাবার্তা বলি আপনারা শোনেন, তা না, ওখানে একটা গ্রুপ, সেখানে আপনিও বলেন আমি শুনি, আমি বলি আপনারাও শোনেন। আলটিমেটলি আমরা একটা ট্রেডিং কমিউনিটির মধ্যে রয়েছি। তো যদি আপনি জয়েন করতে চান সিম্পলি লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করুন, দেন ফর্মটা ফিল আপ করে দিন। ওকে, তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, বাই।